আগামী শনিবার শেষ দফার ভোট আর তার আগে আজই শেষ দফার প্রচার। সেই শেষ দফার প্রচার ঘিরে একেবারে জমজমাট। বিরোধীদের উদ্দেশ্যে ডায়মন্ড হারবারে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা ডায়মন্ড হারবারে কেন দাঁড়ালেন না? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা কেন দাঁড়ালেন না আমার বিরুদ্ধে? কংগ্রেসের যে নেতা গালিগালাজ করেন তিনি কেন দাঁড়ালেন না? কি বলেছেন আজ তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। যাদের প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, সকাল বিকেল দুপুর সন্ধে বসে নিচে গেলে আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন? সিপিএম আমাকে গালাগালি দেয়, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা দাঁড়ানো না কেন? বিজেপি আমার বাক্যপান্ত করে। বিজেপির কোন সর্বভারতীয় নেতা, বিজেপির কোন রাজ্য নেতা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দাঁড়ালো না কেন? কংগ্রেসের কোন নেতা যারা আমায় গালিগালাজ করে দাঁড়ালো না কেন? এত ভয় কেন? তার কারণ এরাও জানে এই ডায়মন্ড হারবারের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয়। এত সোজা নয়। যারা ভাবছে মিথ্যে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে ছোট করতে গিয়ে যারা ডায়মন্ড হারবারের ফলটাকে ছোট করেছে, আগামী দিন কড়ায় ঝঞ্ঝায় প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধের রাস্তা বেছে নিয়ে তৃণমূলকে জেতাতে হবে 1 লক্ষের ব্যবধান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আমাদের অভিজিৎ দাস ববি যথেষ্ট। আমরা ভূমিপুত্রকে ক্যান্ডিডেট করেছি, আমি বহিরাগত হয়ে ওখানে কেন ক্যান্ডিডেট হতে যাব? তার থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কারো প্রয়োজন নেই। আমাদের সাধারণ কর্মী এবং ডায়মন্ড হারবারের মানুষ তারাই ওনাকে হারাবে। আর তার থেকেও বড় কথা, উনি যদি এমপিও হন, এমপি হওয়ার পরে কদিন জেলের ভেতরে থাকবেন, কদিন জেলের বাইরে থাকবে, সেটাই গ্যারান্টি নেই। অতএব এমপি হয়েও বা উনি কি করবেন? ওখানে মোদিজিও মিটিং করেননি, ছেড়ে দিয়েছেন, না বোঝার কি আছে? উনি তো আগে বলেছিলেন যে অমিত শাহ এসে ওর বিরুদ্ধে লড়াই করবে। হঠাৎ এখন আবার নামতে নামতে সেলিম, সুজন এসে গেলেন কেন? তখন তো নওশাদ সিদ্দিকী ক্যান্ডিডেট হবে শুনে তো আপনার খাতা হয়ে গেছিল। নানাবিধ প্রকৌশল বন্দোবস্ত করে সেরকম তো ঠেকিয়েছেন। নওশাদ সিদ্দিকী দাঁড়ালেই যার ভয়, অথবা কংগ্রেসের কোনো ভারী লিডার কি সিপিএম এর কোনো ভারী লিডার দাঁড়ালে যার ভয়, তিনি তখন থেকে নানান রকম প্রকৌশল চেষ্টা করেছেন। কিন্তু আমরা ওখানে যাকে ক্যান্ডিডেট দিয়েছি, দি বেস্ট অফ দি টিম, ওর নাম প্রতিকুর রহমান, ডায়মন্ড হারবারের ছেলে, কম বয়স, লড়াইয়ের ছেলে। আমরা টিম ফাংশন করি, এগুলো ওরা জানে না। আমরা ঠিক করেছি। এখন হঠাৎ বলছেন কেন মুর্শিদাবাদে হারবেন, সেলিম জিতবে সেই ভয়ে, দমদমে হারবে তৃণমূল, সেই কারণে এখন বলছেন নাকি কি বলছিলেন জানি না। বলেছিলেন মোদি, অমিত শাহ এরা দাঁড়ালেও পারবে না। এখন করতে করতে দেখা গেল মোদি অমিত শাহ আসলে ভয় পাচ্ছে বামপন্থীদের।